আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3। তোমরা যদি এখনও পার্ট 1 এবং পার্ট 2 সলভ করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে পার্ট 1 এবং পার্ট 2 লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সলভ করে নিও। প্রথম অঙ্কটি কী বলেছে, 100 টাকার 15% কত টাকা? তার বলছে 100 টাকার কি 15%, তাহলে এখানে 100 টাকার, আচ্ছা টাকার মানে কি, টাকার মানে এর রয়েছে আর এর মানে গুণ, তারপর কি বলেছে 15%, ওকে, বলছে কত টাকা। তাহলে প্রথমে কি করব, তাহলে 100 টাকা 100 লিখলাম, গুণ চিহ্ন দিলাম 15। আচ্ছা পার্সেন্ট তুললে কী করতে হবে, মানে রাখবা এই পার্সেন্ট আমরা যদি তুলে দিই তাহলে কী নিতে হবে, একটা 100 নিতে হবে, ঠিক আছে। তাহলে কী করলাম 0 0, এই 0 0 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কী হলো 15 টাকা। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে তাহলে 100 টাকার 15% কী হবে, 15 টাকা হবে, ওকে, এটা হবে অ্যান্সার। আচ্ছা দ্বিতীয়টা কী বলেছে, 2 নম্বরটা বলেছে যে 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে 200 টাকা লিখলাম, তাহলে 200 টাকা লিখলাম, ওকে। তাহলে 200 টাকার কী বলেছে, 10 টাকা, তাহলে 10 টাকাটা কী লিখলাম, উপরে লিখলাম, ওকে। তাহলে 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ, তাহলে কি শতকরা মানে কী বলেছিলাম, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমি কী করলাম 100 দিয়ে এখানে কী করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে শতকরা মানে কী করলাম, শতকরা মানে 100 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 0 আর এই 0 কেটে দিলাম, এই 0 আর এই 0 কেটে দিলাম। তাহলে এখানে কী আছে, উপরে আছে 10 আর নিচে আছে 2, তাহলে কেটে দাও, 5 2 10, তাহলে কী হবে 5। তাহলে 100 দিয়ে গুণ করেছিলাম, কী দেবো এই জন্য পার্সেন্টেজ, ওকে। তাহলে অ্যান্সারটা কী হবে, 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ, তাহলে বলতে হবে 5% বা 5 ভাগ, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী লিখব, অতএব 10 টাকা 200 টাকার শতকরা 5 ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরটা কী বলেছে, কোনো সংখ্যার 20% 50 হবে। বলছি কোন টাকার, সেই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তাহলে ধরি সংখ্যাটি x ধরলাম, ওকে, কী ধরেছি x। তাহলে দেখো কোন সংখ্যার, তাহলে আমি x ধরেছি, x সংখ্যার এর রয়েছে, তাহলে এর থাকার মানে কি, আমি এখানে গুণ চিহ্ন দেবো, কত পার্সেন্ট 20%, কত হবে বলছে 15 হবে, 15 হবে, ওকে। তাহলে এখানে আমি এক্সের মানটা বের করে নেব, তাহলে বা এক্স ইন্টু 20, তাহলে যে পার্সেন্টেজ তোলার জন্য কী হবে, তাহলে এই পার্সেন্টেজ তুললে আমি কী নেব, একটা এখানে নেব 100 নিলাম, ওকে, ইকুয়াল টু কী হবে 15। তাহলে 0 0 কেটে দিলাম, 5 2 কী হয় 10, ঠিক আছে। তাহলে এখানে কী পেলাম, তাহলে উপরে পেয়েছি এক্স পেয়েছি আর নিচে পেয়েছি 5 ইকুয়াল টু 15। আচ্ছা আমার উদ্দেশ্য কি, আমি এক্সের মানটা বের করব। তাহলে দেখো এখানে কিছু না মানে 1 রয়েছে, ওকে। তাহলে এক্সের মান কী করে বের করব, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হয়, এক্সে হয়, তাহলে ইন্টু এখানে 5 × 15, তাহলে 5 × 15 গুণ করো, তাহলে 5 5 25 5 হাতে থাকে 2, 5 1 5 দিয়ে 7, তাহলে সংখ্যাটা কী হবে 75, ওকে। অতএব নির্ণয় সংখ্যাটি হলো 75, ওকে। এবার দেখো আমরা এইভাবে করতে পারি, এছাড়াও অন্যভাবে করতে পারি। কীভাবে করতে পারি দেখো, তোমরা যদি এইভাবে করো ঠিক আছে, এটা যদি তোমাদের অসুবিধা হয় আরেকটা নিয়ম আমি করে দিচ্ছি, এভাবে তোমরা করতে পারো। কীভাবে দেখো, তাহলে বলছে 20% কী হবে 15 বলেছে, তাহলে কোনো সংখ্যার কি 20% কী হবে, তাই 20% হলো কত হবে 50 হবে, ওকে। তাহলে 1% কী হবে, তাহলে 1% কম হবে, আর কম হলে ভাগ করে দিতে হবে, তাহলে 15 কী হবে 20, ঠিক আছে পার্সেন্ট। এবার যে কোনো সংখ্যা মনে রাখবা সেটা 100% হয়, কী হয় বলো তো, সেটা সবসময় কী করতে হবে 100%-এ তোমাকে বের করতে হবে। তাহলে 100% কী হবে, বেশি হবে, তাহলে 15 ছিল, নিচে ছিল 20%, আর এই গুণ দিয়ে আমি কী লিখলাম 100 করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে পার্সেন্টেজ কেটে গেল, তাহলে এখানে 0 0 কাটলাম, 5 2 10, তাহলে এখানে কি আছে 15 ×
5, তাহলে কী হবে বলো, 5 5 25, 5 আর 2 7, ঠিক আছে। তুমি দেখো, তাহলে দেখো এখানে কম্পেয়ার করো, তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো, তোমাদের ইচ্ছা, যে কোনো নিয়মে করলেই হবে। 4 নাম্বারটা কী বলেছে, নিচের চিত্রের ফাঁকা স্থানগুলি পূর্ণ করো। প্রথমটা কি বলেছে, দশমিক থেকে শতকরায় পরিণত করো। দশমিক আছে, শতকরায় পরিণত করতে হবে। তাহলে কি 0.29, ওকে, এটাকে কী করতে হবে, শতকরা। আর শতকরা বলার সঙ্গে সঙ্গে কী করবো আমরা, 100 দিয়ে কী করে দেবো, গুণ করব। হ্যাঁ, তাহলে যে কোনো সংখ্যাকে তোমাকে যদি শতকরায় পরিণত করতে বলে, তাহলে 100 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে ছিল 29, তো আমি লিখলাম 29 লিখলাম। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট তোলার জন্য কী নেবো, এখানে 1 নেব, দুটো সংখ্যা তাই দুটো 0, ইন্টু কী ছিল 100 লিখলাম। তাহলে 0 0, এই 0 এই 0 লিখে দিলাম। ওকে, তাহলে কী হবে 29, তাহলে অ্যান্সারটা কী হবে 29। দেখি বি নাম্বারটা করছি এখানে আমি। বি নাম্বারটাও কী বলেছে, 0.05 কী করতে হবে, শতকরা। তাহলে শতকরা করার জন্য কী করব আমি, 100 দিয়ে কী করব, গুণ করে দেবো। ওকে, তাহলে এখানে 5 রয়েছে, 5 লিখলাম। পয়েন্ট তুলে দেওয়ার জন্য কী হবে, 1 হবে, দুটো সংখ্যা তাই দুটো শূন্য নিয়েছি, ইন্টু 100। ওকে, তাহলে 0 0 0 0, তাহলে কী হবে অ্যান্সারটা 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরেরটা করছি। শতকরা থেকে দশমিকে পরিণত করো। তাহলে শতকরা রয়েছে, সেই শতকরাটা কী করতে হবে, দশমিকে পরিণত করতে হবে। তাহলে 91% রয়েছে। তাহলে কি বলেছিলাম, যদি শতকরাকে যদি তুমি কী করো, তুলে দাও, তাহলে কী হবে, নিচে একটা কী হবে 100 আসবে। ঠিক আছে, তাহলে শতকরায় পরিণত করলে 100 দিয়ে গুণ করতে হবে, আর শতকরা যদি তুলে দাও, তাহলে নিচে একটা কী হবে 100 নিয়ে আসতে হবে, ভাগ করতে হবে 100 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাকে তুমি ভাগ করে দিবে। তো আমি এটাকে ভাগ না করে আমি একবারও করতে পারি। কী হবে, যেহেতু দশমিকে বলেছে, তো তুমি প্রথমে কী করবে, এই যে 91 লিখবে। ওকে, এইবার দেখো কয়টা শূন্য আছে, দুটো শূন্য। তাহলে এবার কি ডান দিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে দুটো শূন্য মানে 2 ঘর পর আমি কী করবো, পয়েন্ট বসাবো। দুটো শূন্য 2 ঘর পর পয়েন্ট, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে পয়েন্টটা এখানে। তাহলে অ্যান্সার কী হবে 0.91। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা করছি, দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে এখানে 8%, তাহলে 8% রয়েছে। ওকে, তাহলে কি বললাম, পার্সেন্টেজ তুলে কী করতে হবে, তাহলে 100 নিতে হবে, 100 নিলাম। ওকে, তাহলে 8 লিখলাম। এবার দেখো দুটো 0 আছে, তাহলে 1 ঘর, তাহলে 2 ঘর তো নেই, তাহলে 2 ঘর তৈরি করার জন্য আমাকে কী করতে হবে, একটা 0 নিতে হবে। এরপরে আমি পয়েন্ট বসাবো, সামনে কিছু নেই মানে কী আছে, 0 আছে। ঠিক আছে, আবারও বলছি, দেখো দুটো 0 আছে, তাহলে 8 লেখা ছিল, তাহলে 8 তো একটা ঘর, তাহলে আরেকটা ঘর নিয়ে আসতে হবে, তাই একটা 0 নিয়েছি, তারপর পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, দেখি 3 নাম্বারটা কী বলেছে, 3-এর এ করছি। ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। তাহলে দেখো 3/4 কী বলছে, শতকরা। তাহলে শতকরা মানে কী করতে হবে, 100 দিয়ে কী করব, গুণ করব। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটবে কি, হ্যাঁ কাটবে। তাহলে 4 2 8, 8 9 10, তাহলে এখানে কত হলো, 20 হলো, 4 5 20, তাহলে 3 × 25। ওকে, তাহলে 3 5 15, হাতে 1 আছে, 3 2 6, 1 7, তাহলে 75 অ্যান্সার হলো। যেহেতু আমি 100 দিয়ে গুণ করে শতকরা, তাই আমি এখানে কি পার্সেন্টেজ দেবো। ঠিক আছে, বি নাম্বারটা দেখো কী বলেছে, 2/5, তাহলে কী করতে হবে, শতকরায় পরিণত করতে হবে। তাহলে শতকরা করার জন্য কী করব, আমি 100 দিয়ে কী করব, গুণ করে দেব। তাহলে এখানে 5 2 10, আর এখানে 0 করতে 0। ওকে, তাহলে 3 × 20, তাহলে 3 2 6, তাহলে কী হবে 60%। ঠিক একইভাবে পরেরটা দেখো কী বলছে, 4 নম্বরটা, শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। তাহলে শতকরা রয়েছে 23%, কী করতে হবে, ভগ্নাংশে পরিণত করতে হবে। তো প্রথমেই বলেছিলাম আমি, যদি শতকরা থাকে তো শতকরা তোলার জন্য কী করতে হবে, একটা 100 নিতে হবে। এটাকে তুমি কাটতে পারবে, কাটতে পারবে না, তো এটা তো একটা ভগ্নাংশ, তাহলে অ্যান্সারটা হবে 23/100। ঠিক আছে, দেখি পয়েন্ট বি নাম্বারটা কী বলেছে, 7.9। ঠিক আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, তো
তো প্রথমে আমি কী করব, তাহলে এখানে 7 9 লিখলাম, 7 9 লিখলাম, তাহলে পয়েন্ট তুলে দাও। তাহলে পয়েন্ট তোলার জন্য একটা সংখ্যা একটা শূন্য, ওকে, ইনটু যেহেতু শতকরা রয়েছে তার নিচে কি হবে, শতকরা তোলার জন্য নিচে কী করতে হবে, নিচে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি, তাহলে পয়েন্ট তুললাম, তাহলে একটা সংখ্যা একটা শূন্য শূন্য, আর এই শতকরা তোলার জন্য কী করলাম, নিচে 100 দিয়ে কী করতে ভাগ করতে হয়, তো নিচে 100 লিখেছি, ওকে। তাহলে দেখো, তার উপরে কী আছে 79, আর এখানে কটা শূন্য আছে, 1 2 3, 1 2 3, এটাই সেই অ্যান্সার। তোমাকে এখানে ভাগ করতে হবে না। কেন ভাগ করতে হবে না, কারণ এটা তো ভগ্নাংশ, তুমি ভাগ করলে কী হবে, দশমিকে পরিণত হবে, তাই আমরা কিন্তু ভাগ করব না, এটাই সেই অ্যান্সার। 5 নাম্বার দাগে করছি, দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। এবার কি বলেছি, দশমিক রয়েছে সেখান থেকে কি করতে হবে, ভগ্নাংশে পরিণত করতে হবে, ওকে। এটা খুব সহজ। তাহলে এখানে কি আছে 0.02 রয়েছে, তাহলে এখানে 2 লিখলাম, তাহলে পয়েন্ট তোলার জন্য কী হবে 1 হবে, দুটো সংখ্যা তাই দুটো শূন্য, ওকে। আচ্ছা এবার দেখো, তাহলে আমি এইটাকে কীভাবে করতে পারি, তো এটা একটা ভগ্নাংশ রয়েছে, কিন্তু ভাগ করতে পারবে, হ্যাঁ ভাগ করা যায়। তাহলে 2 কে 2, আর এখানে 5 2 10 0, তাহলে অ্যান্সারটা কী হবে 1/50, এটাই সেই ভগ্নাংশ। তারপর এটা করছি, দেখো বি নাম্বারটা কী বলেছে 1.51, ঠিক আছে। তাহলে কি প্রথমে কী করব, তাহলে 151, তাহলে পয়েন্টটার জন্য 1 নেব, দুটো সংখ্যা তাই দুটো 0, তাহলে এখানে আছে বিজোড় এখানে আছে জোড়, তাহলে তুমি কাটতে পারবে না, তাহলে অ্যান্সারটা কী হবে, এটাই সেই অ্যান্সার হবে। তারপর এটা কী আছে 6 নাম্বারটা করছি, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। তাহলে এই নাম্বারটা দেখো কী আছে 6/7, কী বলছে শতকরায় পরিণত, শতকরা মানে কি 100 দিয়ে কী করবো গুণ করে দেবো, ওকে। তাহলে এখানে কী হবে, তাহলে 6 গুণ 100 মানে কি 600 বাই কী করবো 7, তাহলে শতকরায় পরিণত করলাম, কিন্তু এইভাবে তো আমি রাখতে পারি না, তাহলে এটাকে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দাও, তাহলে এখানে আছে কি 600, ওকে। তাহলে 7 দিয়ে ভাগ করছি, 27 56, ওকে। তাহলে বিয়োগ করে দাও, তাহলে কী হবে এখানে 4 আর এখানে 0, তাহলে 5 বার নিলাম, 5 সাথে কী হবে 35, ওকে। তাহলে এখানে হবে 5, তাহলে এই 5টা কী হবে, 5টা কি এখানে আসবে, আর 7টা এখানে হবে এইভাবে, তাহলে অ্যান্সারটা কী হলো, তাহলে অ্যান্সারটা বলো 85.5/7, এটা হবে সেই অ্যান্সার, এর পার্সেন্টেজ দেবো, ওকে। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরেরটা আমি করছি বি নাম্বারটা কী বলেছে 9/11, এটাকে কিন্তু শতকরায় পরিণত, তাই সেই জন্য কী করলাম 100 দিয়ে কী করলাম গুণ করে দিলাম, তাহলে 9 × 100 900 /11, তাহলে এটাকে আমি এভাবে রাখতে পারি না, সেটার জন্য ভাগ করে দেবো, তাহলে কী হবে 8 11 কী হয় 88 হয় 88, ওকে। তাহলে বিয়োগ করো, তাহলে কী হবে এখানে বিয়োগ করলে 2 হবে, আর এখানে 0, তাহলে এখানে 1 নিলাম, তাহলে 11কে কী হয় 11 হয়, তাহলে বিয়োগ করে দাও কী হবে এখানে 9 হবে, ওকে। তাহলে 9টা এখানে হবে, আর 11টা কী হবে এখানে হবে, তাহলে অ্যান্সারটা বলো, অ্যান্সারটা কী হয়েছে, তাহলে 81.9/11%, ওকে। তারপরে দেখি 5 নাম্বারটা কী বলেছে, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো। দেখো বলছে 1 থেকে 70 মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলোর মধ্যে এককের ঘরে 1 অথবা 9 থাকবে। আচ্ছা এর অর্থ কী, একক মানে কি, দেখো আমি বললাম, আচ্ছা এখানেই বলি 70, তাহলে দেখো এটাকে বলা হয় একক, তুমি নিশ্চয়ই জানো, এরপরে দশক। তাহলে এরকম 1 থেকে 70-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যার এই ঘরে, এই এককের ঘরে কী হবে, শুধু 1 হবে অথবা 9 হবে। তাহলে দেখো প্রথমে বলি 1, 2 তো হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, আবার 9, দেখো 9 আসলাম। আবার দেখো 9 10 হবে না, 11 মানে 1, এখানে 1 রয়েছে, 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 হবে না, আবার কী হবে 19 হবে, ওকে। তাহলে দেখো, তাহলে এখানে 1 থেকে 10-এর মধ্যে আমরা কয়টা পেয়েছি, 2টো পেয়েছি। আবার দেখো এখানে 11 থেকে 20-র মধ্যে কটা পেয়েছি, 2টো পেয়েছি। এরপর দেখো 21 হবে কি, হ্যাঁ কেন 21-এর এই ঘরে কী আছে 1 রয়েছে, তাই না। দেখো আমি শুধু কী নিয়েছি 1 9 1 9, আবার 1 আবার নিয়েছি, আবার 9 নেব মানে কি 29, তাই দেখো এখানে, তাহলে 21 থেকে 30-এর মধ্যে কি আবার 2টো পেয়েছি আমি, ওকে
ঠিক একইভাবে তাহলে কী হবে, এখানে 31 হবে, তারপর কী হবে, এখানে 39 হবে, তাই না? তাই তো। তারপর কী হবে, 41 হবে, আর একটা হবে 49, তাই তো। তারপর কী করবো বলো, তারপর এখানে আছে কি, তারপর 51 হবে, আর হয় 59, তারপর কী হবে 61 আর 69। তাহলে দেখো এখান থেকে আর তো যাবে না, কারণ 71 তো কী হচ্ছে 70 থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ এখানে বলেছে 1 থেকে 70-এর মধ্যে নিতে হবে, তাহলে এটা ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি গুনবো। ওকে, তাহলে দেখো এখানে 2, 4, 6, 8, 10, ওকে 12, আর 14টা। তাহলে 1 থেকে 70-এর মধ্যে এরকম কয়টা 14টা সংখ্যা আছে যাদের এককের ঘরে 1 অথবা 9 আছে। ঠিক আছে, দেখো 1, 9, 1, 9, ঠিক আছে, আবার 1, 9। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অতএব 1 থেকে 70 এর মধ্যে 14টি সংখ্যা রয়েছে যাদের এককের অঙ্কে রয়েছে 1 অথবা 9। তাহলে এখানে কিন্তু কী বলেছে, এখানে বলছে তার শতকরা হার নির্ণয় করো। তাহলে দেখো এই কত বেরিয়েছে, 14টা বেরিয়েছে, তাহলে শতকরা হার কী করে বের করবো, তাহলে মোট সংখ্যা কতগুলো আছে, বলছে মোট সংখ্যা আছে 70। হ্যাঁ, কতগুলো বেরিয়েছে 14, শতকরা মানে কত, তাহলে আমি কী করবো 100 দিয়ে কী করবো গুণ করে দেবো। ওকে, তাহলে এই 0 কেটে গেল, তাহলে 7 দুগুণ 14, তাহলে কত পেলাম বলো, তাহলে এখানে পেয়েছি 2 ইন্টু এখানে পেয়েছি 10, ঠিক আছে, তাহলে কী হবে 20%, ঠিক আছে। তাহলে 1 থেকে এরকম 70টা সংখ্যা রয়েছে, 1 থেকে 70-এর মধ্যে এরকম 14টা সংখ্যা রয়েছে যাদের এককের ঘরের অঙ্ক 1 অথবা 9। হ্যাঁ, তাদের পার্সেন্টেজ কত, তাদের পার্সেন্টেজ করে পেলাম হচ্ছে 20%, ঠিক আছে। অর্থাৎ আমি কি বলতে পারি, তাহলে 1 থেকে 70-এর মধ্যে 20% নাম্বার আছে যাদের অঙ্ক 1 অথবা 9। তাহলে অ্যান্সারটা লিখি, তাহলে অতএব 1 থেকে 70 এর মধ্যে 20% সংখ্যা রয়েছে যাদের এককের ঘরের অঙ্ক 1 অথবা 9, এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।